আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে কে শক্তি কে বল, খেলা রাজা নাকি ফুটবল। তো এখানে দেখতেছেন জুয়েল ভাই কি সুন্দর একটা হাসি দিছে, কারণ আজকে জুয়েল ভাই খেলার মধ্যে নামবে। তো এখানে দেখতেছেন আজকে খেলাটা কিন্তু ভিন্ন একটা খেলা হবে, কারণ আজকে পাকিস্তান বনাম বাংলাদেশ। তো এই জন্য দেখতেছেন সবাই এক এক করে মাঠ থেকে নামতেছে, বাস থেকে নামে চলে যেতেছে মাঠের ভিতরে, কারণ মাঠের ভিতরে প্রবেশ করবো। তো এখানে দেখতেছেন সৌদিরা খেলতেছে, এখানে এই পাশে আর মাঠ, এখানে 4টা মাঠ আছে, একটা মাঠ আমাদের খালি পাইছে আর 3টা মাঠই বুকিং। তো সবাই এক এক করে মাঠের ভিতরে প্রবেশ করলাম, ঢুকে দেখি মাঠটা অন্ধকার। কতক্ষণ পরে দেখি মাঠের লোক চলে আসছে জার্সি নিয়ে, আসে দেখি মা লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে। লাইট জ্বালানোর পরে দেখি এখানে জার্সিগুলো বাট করা হইতেছে। তো কোন দলে জার্সি নেওয়া হইব, কে কোন কালার জার্সি নেবো। তো এখানে এক কালার জার্সি নিয়ে নিতেছে, আর আমি এক কালার জার্সি নিয়ে ছুটলাম আমার দলের জন্য। তো নিয়ে দিয়ে দিলাম জার্সিগুলা। তো সবাই জার্সিগুলো পর এখানে দেখছেন ক্যাপ্টেনে কি একটা হাসি দিছে, কারণ ক্যাপ্টেন আজকে মনটা অনেক খুশি, কারণ পাকিস্তানের লগে খেলা হইব বাংলাদেশে। তো এখানে দেখতেছেন ক্যাপ্টেনের টাকাগুলো আছে, কত টাকা উঠছে, কারণ আজকে মাঠ ভাড়া দিতে হইব। যে দলে জিতবো এই দলে খেলা ফ্রি, আর যে দলে হারবো এই দলে মাঠ ভাড়া দিতে হইব। এখানে দেখতেছেন ক্যাপ্টেনের জন্য খুশি খুশি আজকে হেরা জিতবো নাকি, তো পাকিস্তান মনে হয় হারবো এইগুলা ভাবতেছে। তো এখানে দেখতেছেন চলগুলা বাট করা হইতেছে। তো চলগুলা বাট করার পরে মানে এখানে খেলা শুরু হয়ে যাইব। সেখানে চলগুলো অনেকক্ষণ চলগুলো বাট করা হইলো, বাট করার পরে দেখতেছেন, কারণ আজকে শক্ত দলের লগে খেলা পড়ছে পাকিস্তানের লগে। তো এই জন্য মনে করেন শক্ত শক্ত টিম বাচ্চা নিতে হইব, শক্ত শক্ত ম্যান নিতে হবে। তো এখানে দেখছেন খেলা শুরু হয়ে গেলো। খেলা শুরু হওয়ার মধ্যে দেখতেছেন এখানে অনেক জমজমাট হয়ে গেছে। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি, আর পেজটা ফলো করে দেবেন। তো সবাই যার যার কাছে ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন কার কাছে কীরকম লাগবে খেলাগুলো। তো এরকম ভিডিও পেতে আরও উৎসাহ দেবেন। তো দেখতেছেন এখানে খেলা দেখতে দেখতে খেলা হয়ে গেল, পাকিস্তান একটি গোল দিয়ে দিল বাংলাদেশকে। তো বাংলাদেশ একটি গোল খেয়ে গেল। একটি গোল খাওয়ার পরে দেখতেছেন এখান থেকে গোলকিপার চলে আসছে, ওই দেখেছেন। আর এখানে দেখেন খেলা মানে গোল কিন্তু হয়নি। তো গোল হয়নি বলতেছে অফ সাইড হয়ে গেছে, এই জন্য গোল হয়নি। তো আবার খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার মধ্যে মনে করেন আবারও একটি বাংলাদেশে গোল দিয়ে দিল একটি দেওয়ার পরে মনে করেন আবারও এখান থেকে খেলা শুরু হয়ে গেল। তো খেলা শুরু হওয়ার পরে দেখতেছেন এখানে সবাই এক এক করে খেলতেছে। আর যার যার কাছে ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পেজটা ফলো করে দেবেন। তো এখানে দেখতে খেলা হাফ টাইম হয়ে গেল। তো হাফ টাইমের পরে দেখেন কি হয়। বাংলাদেশ কয়টা, পাকিস্তান একটা, আমগো 3টা। হাফ টাইম হয়ে গেছে। হাফ টাইমের পরে মনে করেন এখানে সবাই এখন মাঠের মধ্যে প্রবেশ করবো। তো হাফ টাইম শেষ, হাফ টাইমে সবাই মাঠের মধ্যে প্রবেশ করবো। তো এখন কিন্তু নতুন করে মেন নেওয়া হইতেছে। আবার আগে যারা ছিল তারা ক্লান্ত হয়ে গেছে, কেউ ব্যথা পাইছে, এই জন্য মাঠ থেকে নেমে যেতেছে। আর এখানে দেখেন পানি খাইতে খাইতে পুরো অদ্ভুত হয়ে যেতেছে। তো কীভাবে পানি খাইতেছে, কত টেস্ট লাগছে পানির মধ্যে। তো দেখতেছেন এখানে সবাই এক এক করে মাঠের মধ্যে নেমে গেছে। নামার পরে দেখতেছেন আবারও গোল হয়ে গেছে। তো এখানে খেলা শেষ হয়ে গেল। তো খেলা শেষ হওয়ার পরে মনে করেন এখানে আমাদের যে অধিনায়ক ছিল সেই অধিনায়ককে বলতেছে আমি একটা গোল দেবো। তো দেখি টাইব্রেকারে কি হয়। তো এখান থেকে টাইব্রেকারে কি হইতেছে দেখে সবাই খেলাটা দেখতে থাকেন। তো দেখলেন এখানে খেলা মনে করেন প্রায় শেষ। তো এখানে গোল দিয়ে দিল। তার সবাই এখন মাঠ থেকে বাইরে হয়ে চলে যেতেছি বাসের উদ্দেশ্যে। তো এখন আমরা সবাই রুমে চলে যাইব। তো খেলা এখানে শেষ। তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পেজটি ফলো করে দিবেন। তো কার কাছে খেলাটা কীরকম লাগছে সবাই কমেন্টে জানাইবেন। তো খেলাটা কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।